হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। মিমের আব্বু আর আমরা পরিবারের সবাই মিলে চলে আসলাম সাইফুল ভাইয়াদের রেস্টুরেন্ট আয়াসে। যখন আমরা সিঁড়িতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি তখন চারপাশের পরিবেশটা আমাকে অনেক মুগ্ধ করেছিল। খুবই নীরব এবং কোলাহলমুক্ত একটা রেস্টুরেন্ট, আমার তো অনেক ভালো লেগেছে। আমার মনে হয় শহরের কোলাহল থেকে যারা একটু নীরবে পরিবার নিয়ে একান্তে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এই রেস্টুরেন্টটা সবচেয়ে বেস্ট হবে। আমি যদি সংসারে একটু বেশি পানি দিয়ে কাজকর্ম করি তাহলে আমার গলা ভেঙে যায়। আজকে আমার গলা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের ভিতরে না আসলে বাহির থেকে কেউ বুঝবে না যে এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর একটা ডেকোরেশন আর এত সুন্দর একটা পরিবেশ। আমরা যেদিন আসছিলাম সেদিন রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তাই সেদিন আমরা রেস্টুরেন্টে তৈরি তেমন কোনো খাবার খেতে পারিনি। রে ভাইয়াদের রেস্টুরেন্ট আর নিচে ভাইয়াদের দোকান ফ্যামিলি শপ, সেই দোকান থেকে ভাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসেন কিছু। যাই হোক, তারপর আমরা ভালোভাবে খাবারগুলো খেয়েছি সবাই মিলে। সকালে হাঁটাহাঁটি করার পর মিমের আব্বু আর আমি বাসায় গিয়ে বাচ্চা দুটাকে নিয়ে আমরা চলে আসছিলাম রেস্টুরেন্টে। বাসায় খাওয়ার সময় পাইনি, রেস্টুরেন্টে সে বাইরের খাবারগুলো খেয়ে আমাদের অনেক ভালোই লেগেছে। তারপরে আমরা কিছু টুকটাক কেনাকাটাও করি। এর আগেরবারও আসছিলাম, কিছু জিনিস দেখে গিয়েছিলাম। এবারে এসে আবার সেই মালি নতুন তারা নিয়ে আসছে, সেইগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। এবার আর মিস করি নাই, আমার যা যা প্রয়োজন ছিল সবগুলাই মোটামুটি আমি কিনে নিয়ে আসছি। তার মধ্যে ছিল এই টিপটটা আমি আগেরবারও এসে দেখে গিয়েছিলাম, আমার নেওয়া হয়নি। এবার এসে আমি আর এই টিপটটা মিস করিনি, আমি নিয়ে নিয়েছি। এই তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসি মিমের আব্বুর বাল্য বন্ধু কাশেম ভাইয়ার বাসায়। কাশেম ভাইয়ার বাসায় আসলে আমার অনেক ভালো লাগে। চারপাশের পরিবেশ এত কোলাহল মুক্ত। শহরের ভিতর থেকে থেকে জীবনটা যখন বেশি অতিষ্ঠ হয়ে যায় তখন আমি চলে যাই কাশেম ভাইয়ার বাসায়। ওইখানে গেলে তাদের নীরব এই পরিবেশটা আমাকে অনেক মুগ্ধ করে। সামনে মিমের বিয়ের জন্য মিমের বাবা কিছু ফার্নিচারের অর্ডার দিবে। আর কাশেম ভাইয়াদের খুবই পরিচিত সুন্দর ভালো মানের ফার্নিচার বানায় এমন দোকান আছে, তাই কাশেম ভাইয়ের এখানে আমি এসেছি মিমের জন্য আজকে কিছু ফার্নিচারের অর্ডার দিয়ে যাব। আর কাশেম ভাইদের বারিন্দা থেকে চারপাশের পরিবেশ যা আমাকে সবসময় মুগ্ধ করে থাকে। ভাইয়াদের বাসার ছাদ থেকে চারপাশের পরিবেশটাও দেখতে আরও অনেক সুন্দর, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে ছাদে উঠতে পারিনি সেদিন যেদিন আমি গিয়েছিলাম। আর এই তো মিমের আব্বু আর ভাইয়া একসাথে শুয়ে বসে কথা বলছে। তাদের এমন বন্ধুত্ব দেখলে সত্যি আমার অনেক ভালো লাগে। খুব কম মানুষেরই ছোটোবেলার বন্ধুত্ব এরকম ঘনিষ্ঠতার সাথে টিকে থাকে, তাদেরকে না দেখলে আসলে বোঝাই যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি যদি কোথাও একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মহামূল্যবান একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমাদেরকে দেখে তো নার্গিস রান্না বান্নার আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। এই তো আমরা সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো। ভাইয়া খাবার পরিবেশন করছে। আমার অসুস্থ জামাই সবার আগে খাইতে বসে গেছে। আর নার্গিসের বাসায় আসলে নার্গিসের সব খাবারই তার কাছে অনেক ভালো লাগে। সে সবসময় নার্গিসের খাবার অনেক প্রশংসা করে।